ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো আর অনেক পরিকল্পনা। আর চাকরিজীবীদের জন্য ঈদের এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে একটি শব্দ, বোনাস। বছরের এই বিশেষ সময়টায় হাতে পাওয়া অতিরিক্ত টাকাটা অনেকের কাছেই স্বস্তি আর খুশির কারণ। কিন্তু অনেক সময় দেখা যায় ঈদের আগে পাওয়া এই বোনাস মুহূর্তেই খরচ হয়ে যায়। ঈদের আনন্দ শেষ হতে না হতেই আবার শুরু হয় হিসাব নিকাশের চিন্তা। তাই বিশেষজ্ঞরা বলছেন, একটু পরিকল্পনা থাকলে এই বোনাসের টাকাই হতে পারে ভবিষ্যতের নিরাপত্তা, সঞ্চয় আর প্রয়োজন মেটানোর বড় সহায়। প্রথমেই বোনাসের টাকা হাতে পাওয়ার পর পুরো অঙ্কটা পরিষ্কারভাবে লিখে নেওয়া গুরুত্বপূর্ণ। কতটা খরচ করবেন আর কতটা সঞ্চয় করবেন শুরুতেই যদি সেই হিসাব ভাগ করে রাখা যায়, তাহলে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন বোনাসের অন্তত 20% জমিয়ে রাখবেন, তাহলে টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই অংশ আলাদা করে রাখলে পরে খরচের চাপ কম পড়ে। বোনাসের টাকা খরচের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অগ্রাধিকার ঠিক করা। ঈদের নতুন পোশাক বা উপহার কেনার আগে বকেয়া বিল, চিকিৎসা, শিক্ষা কিংবা জরুরি কোনো প্রয়োজন থাকলে সেগুলো আগে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে ঈদের পর হঠাৎ আর্থিক চাপ তৈরি হওয়ার ঝুঁকি কমে যায়। অর্থনীতিবিদদের মতে এককালীন এই আয়ের একটি বড় অংশ সঞ্চয় রাখা উচিত। বোনাসের অন্তত 25 থেকে 30% ব্যাংক সঞ্চয়, সঞ্চয়পত্র বা অন্য নিরাপদ জায়গায় রাখলে ভবিষ্যতে তা বড় সহায় হয়ে দাঁড়াতে পারে। কারণ ছোট ছোট সঞ্চয়ই একসময় বড় নিরাপত্তা তৈরি করে। অনেকেই আবার বোনাসের টাকা দিয়ে একটি জরুরি তহবিলও গড়ে তুলতে পারেন। জীবনে কখন কি পরিস্থিতি আসে তা আগে থেকে বলা যায় না। হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা চাকরির অনিশ্চয়তা। তাই বোনাসের কিছু অংশ জরুরি তহবিলে রাখলে ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মানসিক চাপ অনেকটাই কমে। এছাড়া যাদের ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণ রয়েছে, তাদের জন্য বোনাসের টাকা একটি ভালো সুযোগ। এসব ঋণের সুদের হার সাধারণত বেশি থাকে। তাই বোনাসের টাকা দিয়ে যদি ঋণের কিছুটা অংশও পরিশোধ করা যায়, তাহলে ভবিষ্যতের সুদের চাপ অনেকটাই কমে যাবে। অনেকে আবার বোনাস হাতে পেয়েই বড় কোনো কেনাকাটার দিকে ঝুঁকে পড়েন, নতুন মোবাইল, টিভি বা আসবাবপত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবা ভালো। প্রয়োজন হলে বাজার যাচাই করে দাম তুলনা করা এবং অফার দেখা উচিত। তাৎক্ষণিক সিদ্ধান্ত অনেক সময় অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দেয়। ঈদের সময় ঘোরাঘুরি, দাওয়াত আর আপ্যায়নে খরচ একটু বাড়েই। তাই আগে থেকেই একটি নির্দিষ্ট সীমা ঠিক করে রাখা ভালো। সেই সীমা অতিক্রম না করার চেষ্টা করলে উৎসবের আনন্দ বজায় থাকে, আবার অর্থনৈতিক চাপও তৈরি হয় না। পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবারের সবার সঙ্গে আলোচনা করা। বোনাসের টাকা দিয়ে কি করা হবে এই সিদ্ধান্ত একা না নিয়ে পরিবারের সদস্যদের মতামত শুনে পরিকল্পনা করলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং সবাই সন্তুষ্ট থাকে। যৌথ সিদ্ধান্ত অনেক সময় বেশি কার্যকর হয়। অনেকে আবার বোনাসের একটি অংশ দীর্ঘমেয়াদী বিনিয়োগেও ব্যবহার করতে পারেন, যেমন নিজের শিক্ষা, নতুন কোনো দক্ষতা শেখা বা ছোট কোনো ব্যবসায় বিনিয়োগ। এসব উদ্যোগ ভবিষ্যতে আয় বাড়ানোর পথও তৈরি করতে পারে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খরচের হিসাব রাখা। কোথায় কত টাকা খরচ হলো তা লিখে রাখলে পরের বছর আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এতে বেহিসাবি খরচের প্রবণতাও কমে। ঈদ আনন্দের উৎসব, আর বোনাস সেই আনন্দকে আরও বড় করে তোলে। তবে একটু পরিকল্পনা আর সচেতন ব্যবহারের মাধ্যমেই এই বোনাসের টাকা শুধু ঈদের আনন্দই বাড়াবে না, বরং ভবিষ্যতের জন্যও তৈরি করবে নিরাপত্তার একটি শক্ত ভিত্তি। তাই এবার ঈদের বোনাস হাতে পাওয়ার পর খরচের আগে একটু ভাবুন, পরিকল্পনা করুন, তাহলেই উৎসবের আনন্দের সঙ্গে নিশ্চিত হবে আগামীর স্বস্তিও।